নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি দারুণ টেস্টি নদীর মাছের কষা কষা রেসিপি নিয়ে চলে এলাম। আর এতটাই টেস্টি হবে যদি তোমরা এভাবে রান্না করো, মাংস পাশে রেখে তোমরা এই রেসিপি দিয়ে খেয়ে নিতে পারবে। তো এই রান্না করার জন্য এখন মাছের মধ্যে প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তাই মাছের মধ্যে হলুদ ও লবণ মাখিয়ে নিলাম। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। তো খুব ভালোভাবে তেলটা না গরম হলে কিন্তু মাছগুলো উল্টানোর সময় ভেঙে যাবে। তারপরে মিডিয়াম আছে দেখো মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আর এই মাছটার যদি নাম তোমাদের জানা থাকে কমেন্টে জানিও। বাজারে বলেছিল এটা শাটিং মাছ, স্বাদ কিন্তু দুর্দান্ত এই মাছের, আর রান্নাটাও অসাধারণ হয়েছিল। তো একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি। এখন রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে একটু নাড়াচাড়া করে 1 চামচ রসুন পেস্ট, 1/2 চামচ আদা পেস্ট দিয়ে দেব। তো তোমরা চাইলে প্রথমে তেলের মধ্যেও রসুনটা দিতে পারো। তো আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে রসুন ও আদা দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে একটা বড় সাইজের আমি টমেটো দিয়ে দেব। তো তোমরা চাইলে এখানে টমেটো পেস্টও ব্যবহার করতে পারো। তো আমি টমেটোটা ছোট ছোট করে কেটে দিয়েছি। আর টমেটোর মধ্যে অল্প লবণ দেব, তাতে কিন্তু টমেটোটা আমার খুব তাড়াতাড়ি গলে যাবে। তো আমি বেশিরভাগ রান্নায় কিন্তু টমেটো এভাবে কেটে দিই। আর টমেটোর মধ্যে লবণ দেওয়াতে আমার টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি গলেও যায়। তো দেখো টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে। আর বাকি আমার কষাতে কষাতে সুন্দরভাবে আমার টমেটো গলে যাবে। তো এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। তো ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, যতটা তোমরা ঝাল খেতে চাও। পরে আমি এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করব। তো মশলার মধ্যে এখন অল্প জল দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। তো একবারে আমি জল দেব না, আমি অল্প অল্প করে জল দিয়ে এই রেসিপিটা বানাবো। এভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে কষালে কষানোটাও সুন্দর হয়, আর রান্নার স্বাদ কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। আর গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে রেখে কষাতে হবে। গ্যাসটাকে বাড়িয়ে কষালে মশলাটাও পুড়ে যাবে, স্বাদটা কিন্তু ভালো লাগবে না। তো দেখো এখানে আমি আবারও 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এখানে পরিমাণ মতো আমি লবণও দিয়ে দিলাম। আর এই রেসিপিতে তোমরা আলু অ্যাড করতে পারো। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি অল্প অল্প করে বারে বারে জল দিচ্ছি। তো 1 কাপ জল দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটানো হয়ে গেলে এখানে আমি 1 চামচ ধনিয়া গুঁড়ো দেব। তোমরা চাইলে এখানে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারো। তো নদীর মাছে আমি জিরের গুঁড়োটা কম ব্যবহার করি। ধনিয়া গুঁড়ো দিয়ে আমি আবারও 1 মিনিট মতো কষিয়ে এখানে এখন জল ফাইনালি দিয়ে দিলাম আরও 1 কাপ। তো তোমরা যতটা ঝোল খেতে চাও এই রান্নাতে সেই পরিমাণ অনুযায়ী তোমরা জলটা ব্যবহার করবে। তো জল দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো দেখো ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে এখন 1 মিনিট আমি ফুটিয়ে নেব। 1 মিনিট ফোটানো হয়ে গেলে আমি আবারও মাছগুলো উল্টে দেব। তাহলে মাছের মধ্যে ঝোল ও মশলার টেস্টটা সুন্দরভাবে ঢুকবে আর স্বাদ তাদের ভালো লাগবে মাছগুলো খেতে। তো দেখো 1 মিনিট আমি ফোটাচ্ছি, দিয়ে আবারও উল্টে দিলাম। দিয়ে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দিয়ে এখানে কিছুটা আমি ধনেপাতা কুচানো দেব। তো গ্যাস জ্বালা অবস্থাও তোমরা ধনেপাতা দিতে পারো। তো গ্যাসটাকে বন্ধ করে এখন আমি ধনেপাতা কিছুটা কুচানো দিয়ে দিলাম। স্বাদ কিন্তু খুব সুন্দর হয় এভাবে নদীর মাছে ধনেপাতা দিলে। তো আজকের আমার রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা। আর কেমন হয়েছে আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা বন্ধুরা।